হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 34 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির ফরইচ লুপ। যেমন কি আমি আগের ভিডিওগুলোতে বলেছি, পিএইচপির মধ্যে আমাদের 4 ধরনের লুপ আছে: ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, ফর লুপ, ফরইচ লুপ। তো আমরা আগের কিছু ভিডিওগুলোতে ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ আর ফর লুপ কভার আপ করেছি। যারা ভিডিওটি দেখেন নিয়ে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওতে আমরা কভার আপ করব ফরইচ লুপ। ফরইচ লুপ বেসিক্যালি ইউজ হয় আমাদের অ্যারের জন্য। আমরা যেখানে অ্যারে প্রিন্ট করতে চাই সেখানে আমরা ফরইচ লুপ চালাই। আর যেমন কি আমার আগের দুইটা ভিডিওতে আপনারা দেখেছেন যে পিএইচপির মধ্যে দুই ধরনের অ্যারে আছে, এক হচ্ছে ইন্ডেক্স অ্যারে আর দুই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ইন্ডেক্স অ্যারেতে কি হয়, আমাদের যে ভ্যারিয়েবল অ্যারে থাকে এবং এর মধ্যে যে ভ্যালুগুলো থাকে সেগুলো আলাদা আলাদা একটা ইন্ডেক্সে সেভ হয়ে যায়। এর জন্য এটাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্সড অ্যারে। কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে এক একটা কিতে সাইন করে দিব, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা এক একটা কি থাকবে। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অর্থাৎ এই যে ইন্ডেক্স নাম্বার, এই ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমরা ইন্ডেক্সের একটা নাম দিয়ে দিয়েছি। তো আসলে আমরা প্রথমে দেখি ফরইচ লুপ লেখার সিনট্যাক্স। এখানে আমি ফরইচ লিখেছি, দেন ফ্রাউন বেসিসের মধ্যে প্রথমে আমাদের যে ভ্যারিয়েবল আছে অ্যারে সেটা এখানে লিখবো এবং অ্যাজ দিয়ে এরপর আমরা এখানে দিব হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো এর মধ্যে কি করব, আমরা হচ্ছে স্টেটমেন্ট প্রিন্ট করতে পারবো। এখন মনে করেন আপনি এখানে অ্যারের মধ্যে তিনটা অ্যারে নিয়েছেন, তো আমাদের ফরইচ লুপ কি করবে, প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আমাদের এই অ্যারের মধ্যে লুপ চলবে একবার একবার করে। অর্থাৎ ভ্যারিয়েবল 1 এর জন্য একবার চলবে, ভ্যারিয়েবল 2 এর জন্য একবার, ভ্যারিয়েবল 3 এর জন্য একবার। এখানে আমি একটা এক্সাম্পল দেখি আপনাদের। আমি দেখেন এখানে একটা অ্যারে নামের ভ্যারিয়েবল নিয়েছি, যার মধ্যে আমি তিনটা ভ্যালু নিয়েছি, 10, 20, 30। তো এখন ফরইচ লুপের মধ্যে আমাদের যে ভ্যারিয়েবল আছে অ্যারে, এটার মধ্যে আমি একটা অ্যাজ দিয়ে এরপরে আমরা একটা ভ্যালু দিয়েছি, যার মধ্যে আমরা এই ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি। ফরইচ লুপ কি করবে, আমাদের অ্যারের মধ্যে 10 ভ্যারিয়েবল আসবে এবং এটার মধ্যে লুপ চলে, আমাদের কন্ডিশন ট্রু হলে এটা আমাদের প্রিন্ট করবে। দেন আমাদের ভ্যারিয়েবল 20 তে আসবে, দেন আমাদের 20 প্রিন্ট করবে ফরইচ লুপের মাধ্যমে। দেন আবার ভ্যারিয়েবল 30 তে এসে এটার মধ্যে লুপ চলবে এবং আমাদের 30 প্রিন্ট করবে। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা ফরইচ লুপ ব্যবহার করতে পারি। HTML এডিটরে একটা ফাইল ক্রিয়েট করেছি foreachloop.php এবং ডান পাশের ব্রাউজারে সেম ফাইলটা ওপেন করা, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডার নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম। প্রথমে আমি এখানে কালার্স নামের একটা ইন্ডেক্স অ্যারে বানাই এবং এর মধ্যে তিনটা ভ্যালু অ্যাড করি। যেমন প্রথমে দিয়ে হচ্ছে রেড, দেন দিয়ে হচ্ছে ব্লু, দেন দিয়ে হচ্ছে হোয়াইট। সেমিকোলন দিয়ে নিচে আমাদের ফরইচ লুপ নিব এবং এর মধ্যে প্রথমে আমাদের যে ভ্যারিয়েবল আছে অ্যারে সেটা নিব কালার এবং এরপর একটা সিম্বল দিব হচ্ছে এস। অর্থাৎ এই যে ভ্যারিয়েবল এটা হচ্ছে একটা ভ্যালুতে সেট হবে। তো এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল নিই, আমি নিই হচ্ছে ভ্যালু আপনাদের সুবিধার জন্য। দেন এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমাদের ইকো করব হচ্ছে আমাদের যে ভ্যালু আছে সেটা, এবং এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই এবং সেভ দিই। এখানে আমাদের কোডটা প্রপারলি রান হচ্ছে, রেড, ব্লু, হোয়াইট। তো এখন আমরা এটার মধ্যে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিব। তার জন্য প্রথমে আমি এখানে আমাদের অ্যারের নাম চেঞ্জ করে দিব হচ্ছে এজ নামে। দেন এরপরে আমি এখানে দিব হচ্ছে বিল এবং এটাকে একটা ভ্যালু অ্যাসাইন করে দিব 10। দেন আমরা এখানে নিব হচ্ছে রক এবং এটাকে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিব হচ্ছে 20 এবং এখানে নিব আমি হচ্ছে জম, এখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিই 50। এখন আমাদের এখানে সেভ করব। দেখেন আমাদের এখানে আসতেছে learn_php। আমাদের এখানে যে ভ্যারিয়েবলের নাম নিয়েছি সেটা হচ্ছে ভুল, আমরা এখানে নিব হচ্ছে এজ এবং সেভ দিব। দেখেন আমাদের কোডটা প্রপারলি রান করতেছে। তো এখানে হচ্ছে আমাদের ফরইচ লুপ, প্রথমে এই কির জন্য এই লুপটা চলতেছে, দেন আবার এই কির জন্য এই লুপ চলতেছে, দেন আবার এই কির জন্য এই লুপটা চলতেছে এবং এই তিনটা ভ্যারিয়েবল আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি আমাদের যে ভ্যালু প্রিন্ট হচ্ছে এর সাথে এটার কিও প্রিন্ট হোক, অর্থাৎ এটা কোন কিতে অ্যাসোসিয়েট করা। তার জন্য আমরা এখানে নিব হচ্ছে একটা ভ্যারিয়েবল নেই এবং এর নাম দিয়ে হচ্ছে কি এবং এরপরে আমরা ইকুয়াল টু দিয়ে দিব এবং গ্রেটার দেন দিব। আমাদের যে কি আছে সেটা ইকুয়াল টু হয়ে আমাদের ভ্যালু প্রিন্ট করবে এবং এখানে আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে প্রথমে আমরা দিয়ে দিই হচ্ছে কি এবং কনক্যাটিনেশন সাইন ইউজ করে এখানে আমরা একটা ইকুয়াল টু সাইন দেই এবং কনক্যাটিনেশন সাইন দেই এবং সেভ দেই। দেখেন আমাদের কোডে ভ্যালুর সাথে সাথে যে কি আছে সেটাও এখানে প্রিন্ট হচ্ছে
তো বেসিক্যালি পিএইচপি এর মধ্যে আমরা এভাবেই ফর ইচ লুপ ইউজ করি ইন্ডেক্স অ্যারে বা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে